পুরো বিশ্বেই এখন যুদ্ধ চলছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মুসলিম ফিলিস্তিন। সারা বিশ্বের মুসলিম তাকিয়ে রয়েছে ফিলিস্তিন কবে স্বাধীন হবে, দখলদার ইহুদিবাদী ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান কবে চিরতরে মুছে যাবে। এইবার আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ, যা পশ্চিমাদের কপালে ভাঁজ ফেলে দেবে। ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড থেকে মুছে যাবে ভয়ঙ্কর ঘোষণা দিয়েছে হামাস নেতা। এরপর জানিয়ে দেব নেতানিয়াহুকে আর কোনো অর্থ নয়, এইবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের সহযোগিতা বন্ধ হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের জন্য। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র তার অবৈধ সন্তানের সব অপকর্মের দায় এড়াতেই এমনটা করছে। এদিকে বিক্ষোভের মুখে মণিপুর ছাড়লেন গভর্নর, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বন্ধ। জানিয়ে দেব পশ্চিম তীরে ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলি সেনা নিহত, এবং সর্বশেষ জানিয়ে দেব স্বল্প পাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আপনি কি চান ফিলিস্তিনি মুসলিমরা অচিরেই স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাক এবং আপনি মুসলিমদের পবিত্র আল আকসা মসজিদ প্রবেশ এর সুযোগ পান? ইনশাআল্লাহ আমরা অচিরেই ফিলিস্তিনে স্বাধীনভাবে প্রবেশ করতে পারবো এবং ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রের স্বীকৃতি পাবে। ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড থেকে মুছে যাবে, হামাস নেতার হুঁশিয়ারি। ইসমাইল হানিয়ার শাহাদাত ফিলিস্তিনি জনগণের প্রতিরোধকে আরো বেশি শক্তিশালী ও ইসরায়েলকে আরো বেশি ধ্বংসের কাছাকাছি নিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাসের নতুন পলিট ব্যুরো প্রধান ইয়াহিয়া সিনওয়ার। বুধবার মুসলিম বিশ্বের বিভিন্ন নেতার কাছে পাঠানো এক বার্তায় এ মন্তব্য করেন তিনি। ইসমাইল হানিয়ার শাহাদাতের পর এসব নেতা সিনহুয়াকে বার্তা পাঠিয়ে শোক ও সমবেদনা জানানোর প্রেক্ষিতেই তিনি এ বার্তা পাঠান। ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গত 31 জুলাই তেহরানে ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির বর্তমান প্রধান তার বার্তায় আরো বলেন, এই তাজা রক্ত ও শহীদের বরকতময় কাফেলা নাৎসিবাদী ইসরায়েলের মোকাবেলায় আমাদের ধীরতা ও শক্তি বৃদ্ধি করবে। একই সঙ্গে পরিণতিতে এই দখলদার শক্তি ফিলিস্তিনি ভূমি থেকে বিতাড়িত হবে এবং মুছে যাবে। আর সেই বিজয়ের মাধ্যমে আমরা আল কুদসকে, জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হব, বলেন ইয়াহিয়া সিনওয়ার। তিনি বলেন, ইসমাইল হানিয়ার শাহাদাত প্রমাণ করেছে যে আমাদের নেতা ও যোদ্ধাদের রক্ত সাধারণ ফিলিস্তিনি জনগণের রক্তের চেয়ে মোটেও দামি নয়। তিনি এ সময় হানিয়া পরিচালিত নীতিগুলোর প্রতি অঙ্গীকার করে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জিহাদ এবং প্রতিরোধের বিকল্প নেই, আর এর উপরেই নির্ভর করে আমাদের ফিলিস্তিনি জনগণের ঐক্য এবং আমাদের আরব ইসলামী জাতিসত্তার একীকরণ। সেই সঙ্গে আমরা প্রত্যাখ্যান করি আমাদের মতবিরোধ ও বিভাজন। এ ধরনের সংহতি ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠনের অবদান রাখবে বলেও উল্লেখ করেন তিনি। সিনওয়ার এ সময় তিনি ইহুদিবাদী শক্তিকে মুসলিম জাতির প্রকৃত শত্রু এবং ফিলিস্তিনি জাতির সম্পদ এবং ক্ষমতা চুরি করার সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষা দ্বারা চালিত সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করেন। সূত্র প্রেস টিভি। নেতানিয়াহুকে আর কোনো অর্থ নয়, মার্কিন সিনেটরের ঘোষণা। গাজায় চলমান যুদ্ধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আর কোনো অর্থ বরাদ্দ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটার এক পোস্টে তিনি একথা লেখেন। এ সপ্তাহে গাজার একটি মানবিক অঞ্চলে ইসরায়েলি হামলায় 19 জন নিহত এবং বহু আহত হয়েছেন। পশ্চিম তীরে এক মার্কিন কর্মীকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। আর এখন আরেকটি স্কুলে বোমা হামলা হয়েছে, যেখানে 14 জন নিহত হয়েছেন, যার মধ্যে 6 জন জাতিসংঘের সাহায্যকর্মী ছিলেন। এরপরই স্যান্ডার্স বলেন, যথেষ্ট হয়েছে, নেতানিয়াহুর যুদ্ধ মেশিনের জন্য আর কোনো অর্থ নয়। এদিকে গত শুক্রবার নাবলুসের বাইরে বেইতা শহরে অবৈধ ইহুদি বসতির বিরুদ্ধে প্রতিবাদকালে 26 বছর বয়সী তুর্কি আমেরিকান কর্মী আইশেনুর এজকি আইকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এ হত্যাকাণ্ড বিশ্বব্যাপী প্রতিক্রিয়া সৃষ্টি করে। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনাকে স্রেফ একটা দুর্ঘটনা আখ্যা দেন এবং দাবি করেন যে গুলিটি মাটিতে লেগে প্রতিফলিত হয়ে আইগিকে আঘাত করে।
বাইডেন এখনও আইগির পরিবারকে কোনো শোক বার্তা দেয়নি। তবে পরে তিনি বলেন, এই হত্যাকাণ্ডে আমি ক্ষুব্ধ এবং গভীরভাবে দুঃখিত। এ ঘটনার সম্পূর্ণ দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে এবং ইসরায়েলকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে এমন ঘটনা যেন আর না ঘটে। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স দীর্ঘদিন ধরে বাইডেন প্রশাসনের সমালোচনা করে আসছেন, বিশেষত গাজায় যুদ্ধ ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে। গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখনো পর্যন্ত 41,118 জন ফিলিস্তিনি নিহত এবং 95,125 জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সূত্র আনাদোলু এজেন্সি। বিক্ষোভের মুখে মণিপুর ছাড়লেন গভর্নর, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বন্ধ। রাজভবন অভিযানের সময় শিক্ষার্থীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের একদিন পরেই মণিপুরের গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য আসামে চলে গেছেন। স্থানীয় কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। চলমান পরিস্থিতির জেরে মণিপুর বিশ্ববিদ্যালয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমস্ত স্নাতকোত্তর এবং স্নাতক পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্বল্প পাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার। আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এবার কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়া এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়া দাবি করেছে বৃহস্পতিবার সকাল 7টার দিকে বেশ কয়েকটি স্বল্প পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। চলতি সপ্তাহে শত্রু দেশগুলোর সাথে যুদ্ধের জন্য নিজেদের পারমাণবিক শক্তি পুরোপুরি প্রস্তুত রাখার প্রতিশ্রুতি দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তার এই প্রতিশ্রুতির কয়েকদিন পরেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, তারা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করেছে। উৎক্ষেপণের পর সেগুলো 360 কিলোমিটার 220 মাইল উড়ে গিয়ে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী জলসীমায় গিয়ে পড়ে। পিয়ংইয়ংয়ের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে জাপান। দেশটির দাবি, রাশিয়ার বিশেষজ্ঞদের সাথে নিয়ে এই পরীক্ষা চালানো হয়ে থাকতে পারে। উত্তর কোরিয়া এর আগে গত 1 জুলাই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। উৎক্ষেপণের পর তারা জানায়, তারা সফলভাবে 4.5 টন ওজনের সুপার লার্জ ওয়ারহেড বহনে সক্ষম একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। আন্তর্জাতিক সংবাদ এখানে শেষ হচ্ছে। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।